গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া ভালো নাকি ক্ষতিকর? কাঁঠালের উপকারিতা, অপকারিতা ও সতর্কতা গর্ভবতী মায়েরা আজই জেনে নিন। গর্ভাবস্থায় অনেক মায়েরই নানা ধরনের ফল খেতে ইচ্ছা করে, আর গরমের মৌসুমে কাঁঠাল অনেকেরই প্রিয় ফল। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে, গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া কি নিরাপদ? বেশি কাঁঠাল খেলে কি বাচ্চার কোনো ক্ষতি হয়? ডায়াবেটিস থাকলে কি কাঁঠাল খাওয়া যাবে? কাঁঠাল কি শরীর গরম করে? আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার উপকারিতা, অপকারিতা, কতটুকু খাওয়া নিরাপদ, কোন অবস্থায় সতর্ক থাকতে হবে এবং অনেক প্রচলিত ভুল ধারণার সত্যতা। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের অংশটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। শেষে আমি বলবো গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার সবচেয়ে স্বাস্থ্যকর উপায় কোনটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া কি নিরাপদ? হ্যাঁ, পরিমিত পরিমাণে কাঁঠাল গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ এবং পুষ্টিকর একটি ফল। কাঁঠালে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক কার্বোহাইড্রেট, যা মা ও গর্ভে শিশুর জন্য উপকারী হতে পারে। তবে অতিরিক্ত খেলে কিছু সমস্যা হতে পারে। এখন আলোচনা করব কাঁঠালের পুষ্টিগুণ সম্পর্কে। কাঁঠালে আসলে কি কি থাকে? কাঁঠালে রয়েছে ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, প্রাকৃতিক চিনি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এইসব উপাদান শরীরকে শক্তি ও পুষ্টি দিতে সাহায্য করে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার উপকারিতা সম্পর্কে। 1. শরীরে শক্তি যোগায়। কাঁঠালে প্রাকৃতিক কার্বোহাইড্রেট থাকে, যা শরীরে দ্রুত এনার্জি দিতে সাহায্য করতে পারে। 2. কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে। গর্ভাবস্থায় অনেক মায়েরই কোষ্ঠকাঠিন্য হয়। কাঁঠালের ফাইবার হজম ভালো রাখতে সহায়ক হতে পারে। 3. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ভিটামিন সি শরীরের ইমিউনিটি ভালো রাখতে সাহায্য করে। 4. শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়ক হতে পারে। কাঁঠালের বিভিন্ন ভিটামিন ও মিনারেল শিশুর স্বাভাবিক বিকাশে ভূমিকা রাখতে পারে। 5. শরীরকে সতেজ রাখতে সাহায্য করতে পারে। পরিমিত কাঁঠাল শরীরের ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে। 6. রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। পটাশিয়াম শরীরের ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করতে পারে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় বেশি কাঁঠাল খেলে কি কি সমস্যা হতে পারে। 1. গ্যাস ও বদহজম। অতিরিক্ত কাঁঠাল খেলে গ্যাস, পেট ফাঁপা, বদহজম হতে পারে। 2. রক্তে সুগার বেড়ে যেতে পারে। কাঁঠালে প্রাকৃতিক চিনি থাকে। অতিরিক্ত খেলে ডায়াবেটিস থাকলে সমস্যা হতে পারে।
3. ওজন দ্রুত বাড়তে পারে। বেশি কাঁঠাল অতিরিক্ত ক্যালোরি যোগ করতে পারে। 4. অস্বস্তি বা গরম লাগা। অনেকের ধারণা কাঁঠাল শরীর গরম করে। অতিরিক্ত খেলে কারো কারো অস্বস্তি হতে পারে। এখন আলোচনা করব গর্ভকালীন ডায়াবেটিস থাকলে কি কাঁঠাল খাওয়া যাবে? হ্যাঁ, তবে খুব সীমিত পরিমাণে। তাহলে কিভাবে খাবেন? একসাথে বেশি খাবেন না। জুস না খেয়ে আস্ত কাঁঠাল খাবেন। অন্য মিষ্টি খাবারের সাথে একসাথে কাঁঠাল খাবেন না। এখন আলোচনা করব গর্ভাবস্থায় দিনে কতটুকু কাঁঠাল খাওয়া সাধারণত নিরাপদ ও উপকারী। পরিমিত পরিমাণে কাঁঠাল খাওয়াই সবচেয়ে ভালো। সাধারণভাবে 5 থেকে 8 কোয়া কাঁঠাল অনেকের জন্য যথেষ্ট হতে পারে। গর্ভাবস্থায় অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ঠিক নয়। এখন আলোচনা করব গর্ভাবস্থায় খালি পেটে কাঁঠাল খাওয়া কি ঠিক? খালি পেটে বেশি কাঁঠাল খেলে কিছু মায়ের গ্যাস, অস্বস্তি, বুক জ্বালাপোড়া হতে পারে। তাই খাবারের পরে বা নাস্তায় কাঁঠাল খাওয়াই সবচেয়ে ভালো। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার আগে যে ভুলগুলো কখনোই করা যাবে না। 1. অতিরিক্ত কাঁঠাল খাওয়া যাবে না, কারণ গর্ভাবস্থায় অতিরিক্ত কিছুই ভালো নয়। 2. পচা বা অতিরিক্ত নরম কাঁঠাল খাবেন না, কারণ এতে পেটের সমস্যা হতে পারে। 3. অতিরিক্ত মিষ্টি খাবারের সাথে একসাথে কাঁঠাল খাবেন না, কারণ এতে সুগার বেড়ে যেতে পারে। 4. কাঁঠালের জুস বেশি খাবেন না। জুসে ফাইবার কমে যায় এবং চিনি বেশি হয়ে যায়। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া নিয়ে কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। ভুল ধারণা 1. কাঁঠাল খেলে গর্ভপাত হয়। কিন্তু সত্যটা হলো এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে পরিমিত কাঁঠালে গর্ভপাত ঘটায়। ভুল ধারণা 2. গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়া একদমই নিষেধ। কিন্তু সত্যটা হলো পরিমিত পরিমাণে কাঁঠাল সাধারণত গর্ভাবস্থায় নিরাপদ ও উপকারী। ভুল ধারণা 3. কাঁঠাল খেলে বাচ্চা খুব বড় হয়ে যায়। কিন্তু সত্যটা হলো অতিরিক্ত ক্যালোরি ওজন বাড়াতে পারে, তবে পরিমিত কাঁঠাল সাধারণত নিরাপদ ও উপকারী। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কোন অবস্থায় অবশ্যই সতর্ক থাকবেন। নিচের অবস্থায় বেশি সতর্ক থাকতে হবে, যেমন গর্ভকালীন ডায়াবেটিস থাকলে, অতিরিক্ত গ্যাসের সমস্যা হলে, গ্যাস্ট্রিক ও কাঁঠালে অ্যালার্জি থাকলে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার স্বাস্থ্যকর উপায় কোনটি। খেতে পারেন পরিমিত পরিমাণে সরাসরি, ফলের সালাতে ও দইয়ের সাথে। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কাঁঠালের বিচি কি খাওয়া যাবে? ভালোভাবে রান্না করা কাঁঠালের বিচি পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে, তবে খুব বেশি খেলে গ্যাসের সমস্যা হতে পারে। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় কাঁঠাল খাওয়ার পরে কখন অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। কাঁঠাল খাওয়ার পরে যদি অ্যালার্জি, শ্বাসকষ্ট, তীব্র পেট ব্যথা, অতিরিক্ত ডায়রিয়া হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
এখন আলোচনা করব গর্ভাবস্থায় নিরাপদ ফলের তালিকা সম্পর্কে। সাধারণত নিরাপদ ফল যেমন আপেল, কলা, কমলা, পেয়ারা, ডালিম ও নাশপাতি। গর্ভাবস্থায় কাঁঠাল সাধারণত নিরাপদ ও পুষ্টিকর একটি ফল, তবে পরিমিত পরিমাণে এবং সঠিকভাবে খাওয়া খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছুই গর্ভাবস্থায় ভালো নয়। সুষম খাবার, পর্যাপ্ত পানি এবং নিয়মিত ডাক্তারের পরামর্শই সুস্থ মা ও সুস্থ শিশুর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা থাকলে কমেন্টে লিখে জানান। আজকের এই ভিডিওটি অন্য গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন, যেন আজকের এই ভিডিওটি থেকে তারাও উপকৃত হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।